The rituals of Bhumi Puja was held to renovate the old pond under the initiative of AMC on Friday. AMC Mayor MLA Deepak Majumdar, Corporator Papia Datta, Deputy Mayor Monica Das Datta and others were present during the ceremony. On this day, a pond under the AMC 14 number ward in Ranjit Nagar has been renovated, which was earlier isolated from a long time. However, the Hindu community people believe that the renovation work will remain incomplete with the rituals of Bhumi Puja, which is why the rituals of Bhumi Puja was held to renovate the old pond under the initiative of AMC on Friday. AMC Mayor MLA Deepak Majumdar, Corporator Papia Datta, Deputy Mayor Monica Das Datta and others were present during the ceremony. আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি নেতৃত্বে সরকার আসার পর এবং পরবর্তী সময় আগরতলা পৌর নিগমে বিজেপি নেতৃত্বে পৌর বোর্ড গঠিত হওয়ার সময় আমরা সারা রাজ্যের সঙ্গে সারা শহরের উন্নয়নের কাজ শুরু করেছি। তারপর আমরা বলেছিলাম যে আগরতলা শহরকে নতুনভাবে সাজানো হবে, মানুষের চাহিদা, মানুষের মৌলিক যে সমস্যাগুলি আছে সেগুলিকে সামনে রেখে আমরা প্রকল্প রচনা করে আমরা প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ করব। তারই অঙ্গ হিসেবে আমি বলব যে আগরতলা শহরে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা সমস্ত কিছুর পাশাপাশি যে সকল পুকুরগুলি দীর্ঘদিন ধরে বাম জামানায় যারা দায়িত্বে ছিলেন পৌর নিগম এবং সরকারে, তারা এই পুকুরগুলিকে সংস্কার করেননি এবং সংস্কার না হওয়াতে এলাকায় পরিবেশ দূষণ হচ্ছিল, মশারোগ হচ্ছিল এবং এটা যথেষ্ট ডাম্পিং ইয়ার্ড হিসেবে আবর্জনার জায়গা হিসেবে ব্যবহার করা হতো। তো আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম আসার পর আমরা বলেছি না আগরতলা শহরে বিশেষ করে যে সকল জলাশয়গুলি দীর্ঘদিন অযত্নে বা সংস্কারের অভাবে ঢুকছিল সেগুলিকে আমরা পুনরুজ্জীবিত করা, সংস্কার করা এবং পুকুর পার বাঁধিয়ে বিউটিফিকেশনের মাধ্যমে আলোর ব্যবস্থা করে মানুষকে ব্যবহারযোগ্য করে দেওয়ার জন্য তুলে দেওয়া হবে। সেই মোতাবেক আগরতলা শহরে আমরা দেখেছি প্রায় 65টা বড় এই ধরনের পুকুর আছে যেগুলি সংস্কারের অভাবে বন্ধ হয়ে যাচ্ছিলো বা ব্যবহারযোগ্য ছিল না। সেই মোতাবেক আমরা হাত দিয়ে সেই কাজগুলি করার জন্য আগরতলা শহরে দেখবেন বিশেষ করে আমাদের সঙ্গে ফেজ 1, ফেজ 2, শিবনগরে 3টি পুকুর, টিএনসির সঙ্গে যে পুকুরটা আছে, ছাত্রসংঘ পুকুর, গর্ত পুকুর, মন্ত্রীবাড়ি পুকুর, এগুলি আগরতলা শহরে বিভিন্ন জলাশয়গুলি আমরা বিউটিফিকেশনের মাধ্যমে মানুষকে ব্যবহার করার জন্য তুলে দিয়েছি। তারই অঙ্গ হিসেবে আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডে এই এলাকার মানুষের দীর্ঘদিনে মানুষের একটা চাহিদা ছিল বা সমস্যাও বলবো, এই পুকুরটা যেটা রঞ্জিতনগর এই সংযোগ সংঘর পাশে যে পুকুরটা আছে সেটা দীর্ঘদিন ধরে প্রায় 50-60 বছর ধরে সংস্কার হচ্ছিল না এবং আবর্জনা জায়গা এটা হয়েছিল করার জায়গা। সেখানে পরিবেশটা কলুষিত হয়েছে, দূষিত হয়েছিল, মশারোগ ছিল, সার্বিকভাবে ব্যবহারযোগ্য ছিল না। মানুষের সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে এই পুকুরটাকে ব্যবহার করার প্রয়োজনীয়তা তার হারিয়ে ফেলেছিল। সেই ক্ষেত্রে এলাকার লোক, বিশেষ করে আমার এই কর্পোরেটর স্নিগ্ধা দেব মহোদয়া এবং আমার পাপিয়া দত্ত, যিনি আমাদের এই ত্রিপুরা প্রদেশের সহসভানেত্রী, উনিও এই এলাকার এই দুটি বাসিন্দা এই রামনগর বিধানসভায় এবং রামনগরের আপামর জনগণ এই এলাকায় যারা বসবাস করে বিশেষ করে তারা কিন্তু একটা দাবি বা প্রত্যাশা করেছিল আমাদের কাছে, যেহেতু আমরা পৌর নিগম সমস্ত পুকুরগুলিকে সংস্কার করছি। সেই হিসেবে রামনগরী বিধানসভায় আমি বিধায়ক হওয়ার পরও আমার কাছে তারা দাবি তুলেছিলেন বা আশা রেখেছিলেন। সেই মোতাবেক আমি বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে এই এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং পার্ক, ওপেন জিম নির্মাণ আমাদের রামনগরে। আমি বলবো যে আজকে আপনাদের মাধ্যমে এই পুকুরটা শুধু সংস্কার হয়নি, আমাদের 15 নম্বর ওয়ার্ড আরেকটা পুকুরের কাজ আমরা দিয়েছি, এই কাজটাও আমরা করছি। Reported by Pranav from Agartala, Chinikhora.